ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্সে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদের অনেকেই মারা গেছেন প্রচণ্ড গরম থেকে বাঁচতে নদী, হ্রদ ও খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে। এছাড়াও শিশু ও বয়স্কদের মধ্যে তাপজনিত অসুস্থতার ঘটনাও বেড়েছে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। ফ্রান্সে তাপমাত্রা 44.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির ইতিহাসের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা। অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে আইফেল টাওয়ারের কিছু অংশ বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। স্পেনেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। দেশটির শতাধিক আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। দাবদাহ ও দাবানলের ঝুঁকির কারণে বিভিন্ন স্থানে জনসমাগম বাতিল করা হয়েছে। রাজধানী মাদ্রিদে শীতল আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে ইতালির অন্তত 15টি শহরে। মিলান ও তুরিনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের তাপমাত্রা নতুন রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছেছে। কিছু এলাকায় স্কুলের সময় কমিয়ে দেওয়া হয়। সুইজারল্যান্ডের নদীর পানি কমে যাওয়ায় পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জার্মানিতেও পানিতে ডুবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আবহাওয়াবিদরা বলছেন, ওমেগা ব্লক নামে উচ্চচাপ বলয়ের কারণে ইউরোপের ওপর গরম বাতাস আটকে পড়েছে। এতে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা এমন তাপপ্রবাহকে আরও তীব্র ও ঘন করছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।